গতকাল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে আজ সকাল অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ফের শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করতে চলেছে। শিয়ালদা স্টেশনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমরা সরাসরি চলে যাব সুস্মিতের কাছে। সুস্মিত, আজ কাল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে আজ ফের যাত্রা শুরু করতে চলেছে, কি ছবি স্টেশনের এবং যাত্রীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া? দেখো রূপা, আমি একদম সরাসরি চলে যাব যে এই শিয়ালদহ সাবরুম অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনটি এই গতকাল দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল এবং তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। যেই ট্রেনের ফেরার সময় ছিল দুপুরবেলা, সেই ট্রেন ফিরেছে রাত্রি অর্থাৎ বলা যেতে পারে আজকে ভোরবেলায়। এবং তারপর থেকে একটি বিভীষিকা ছিল। আমি কথা বলার চেষ্টা করব যে এই ট্রেনে যারা আসছিলেন তাদের মধ্যে চিন্তা ছিল যে তারা ফিরতে পারবেন কিনা। তারা ফিরেছেন। আবার আজকের দিনে যারা যাত্রা করতে চলেছেন অর্থাৎ গুয়াহাটি বা আসামের দিকে যারা যাবেন তারা ঠিকঠাক পৌঁছাতে পারবেন কিনা, ট্রেন চলবে কিনা, সেই লাইনে ট্রেন চলবে কিনা, আর সেইটা কিন্তু তাদের কাছে প্রশ্ন ছিল। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো যারা যাত্রী রয়েছেন। কালকে যে ঘটনা ঘটেছে তারপরে আজকে আবার আপনারা এখান থেকে টিকিট কি কনফার্ম হয়ে গিয়েছিল? হ্যাঁ, টিকিট কনফার্ম আছে। আমরা জেনারেলে টিকিট করছিলাম, তো এখন এই স্লিপেরে যাচ্ছি। হ্যাঁ, ভয় লাগছে? কোনো আতঙ্ক? না, আতঙ্ক সে তো লাগবেই একটু করে, কারণ যেহেতু কালকে এরকম ঘটনা শোনার পর একটু মনে একটু ফিলিংস লাগবে। কোথায় যাবেন? যাবো আমি দালকোলা। দেখো, এই ট্রেন যে ট্রেনের কিন্তু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়নি। তার কারণ যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, যে মেল লাইনের যে ট্রেন রয়েছে তার যে ট্র্যাক, সেই ট্র্যাকের মধ্যে এই মালগাড়ি এসে গিয়েছিল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। যে মেন লাইনের উপরে যেখান থেকে এক্সপ্রেস ট্রেন চলে সেখানে মালগাড়ি আসলো কি করে, যেমন প্রশ্নচিহ্ন আসছে, সেরকম কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের মনেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তবে তারা কিন্তু আশা রাখছেন তারা যাতে নিশ্চিন্তে যেতে পারেন, তেমনটাই। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। কোথায় যাবেন? রামপুরহাট। রামপুরহাট। এই ট্রেনে টিকিট ছিল আগে? হ্যাঁ, এই ট্রেনে আগে টিকিট ছিল, কনফার্ম টিকিট ছিল? টিকিটটা আজকে কাটলাম। দেখো, টিকিটের যারা ছিল তারা কিন্তু কনফার্ম টিকিট অনুযায়ী তারা গিয়েছিলেন এবং সেই অনুযায়ী আজকে আবার এই ট্রেন যাত্রা শুরু করবে। আর কিছুক্ষণের মধ্যে বলা যেতে পারে যে আর 7 থেকে 8 মিনিটের মধ্যে এই ট্রেন শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এবং তোমাকে আমরা আরও যদি কয়েকটা জায়গায় কথা বলার চেষ্টা করতে পারি আমি তোমাকে, এবং প্ল্যাটফর্মের যে চিত্রটা সেটা যদি আমার ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল দেখাতে পারে। দেখো, এখনও কিন্তু যেমন রেল পুলিশের তদারকি রয়েছে, একই রকমভাবে যে ট্রেনের সাধারণ ছন্দ, স্বাভাবিক ছন্দ, অর্থাৎ যে একটা আতঙ্কের ছায়া বা ভয় সেটা কিন্তু কোথাও নেই। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ নিরাপদ তারা আছেন, নিরাপদভাবে যাতে তাদের যাত্রাপথ হয় সেই দিকটায় তারা নিশ্চিন্ত করেছেন। এবং যাদের টিকিট কাটা ছিল, যাদের টিকিট কনফার্মেশন হয়েছে, তাদের আগের থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রিশিডিউল করা হয়েছে। ট্রেনের যাত্রাপথ কিন্তু সংকীর্ণ করা হয়নি। তবে ট্রেনের ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আরও একটি কম্পার্টমেন্টে একটু যাওয়ার চেষ্টা করব, যেখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। দাদা, কোথায় যাবেন? কোথায়? গুয়াহাটি যাবেন। আপনি জানেন যে কালকে এই ট্রেনটা একটু দুর্ঘটনা এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে? দেরি হয়েছে, তা কি দেরি হলে কার ভালো লাগে, তা কি করা যাবে? ট্রেনটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, আজকে কি ভয় লাগছে? না না না, ভয় লাগবে কেন? ও তো দুর্ঘটনা হামেশা হতেই পারে, আর হয় তো ওই বললা করলে কি আর বেরোনো যাবে? দেখো রূপা, একেবারেই এই যারা সাধারণ যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলে, প্রত্যেকের সঙ্গে কথা বলে কিন্তু একটাই জায়গা বারবার উঠে আসছে যে তাদের মধ্যে কিন্তু ভয় নেই। তার কারণ দুর্ঘটনা একবারই হয়, অ্যাক্সিডেন্ট কিন্তু একবারই হয়। যেটা হয়েছে সেটা কিন্তু দুর্ঘটনা। সেই কারণে তারা তাদের যে যাত্রাপথ, তাদের যে যাত্রা করার উদ্দেশ্য রয়েছে সেই কারণেই তারা যাচ্ছে। এবং বিশেষ করে তোমাকে বলে রাখি, এই আসন্ন যে শ্রাবণ মাস অর্থাৎ আগস্ট মাস, সেটা কিন্তু এই আসামের জন্য একটি ফেস্টিভ্যাল রয়েছে এবং সেই কারণে এই ট্রেনের টিকিটের চাহিদা প্রচুর। এবং সেই জন্য দাঁড়িয়ে তারা টিকিট কোনো মতে কনফার্মেশন করেছে এবং সেইভাবে তারা কিন্তু তাদের যে যাত্রীদের যে প্রতিক্রিয়া শুনলাম তারা অনেকটাই ভয় কাটিয়ে উঠেছে এবং তারা ইতিমধ্যে সেই ট্রেনে করে যাত্রার পথে এগোচ্ছে এবং সেই ছবি তুমি দেখালে স্বাভাবিক যাত্রা শুরু হতে চলেছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্কের ছাপটা কিছুটা কমেছে, সেই ছবিও আমরা দেখলাম এবং আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়তে চলেছে। আপাতত ধন্যবাদ তোমাকে সুস্মিত।